আসসালামু আলাইকুম সবাইকে। আমি বর্তমানে আছি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে। তো আজকে আমি দুইটা প্রশ্নের উত্তর দিব। একটা প্রশ্ন হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে চান্স পেয়েছি, এখন কি আমি এখানে কন্টিনিউ করব নাকি আমি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছি কিন্তু সেটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না। দেখা যাচ্ছে যে আমি গণিতে বা বাংলায় চান্স পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলায় চান্স পেয়েছি, আমি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো নাকি এখানে এসে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার সামর্থ্য আছে, আমি কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো নাকি এটা পড়বো, কোনটা বেস্ট হবে। আচ্ছা, প্রথমটা যদি আমি উত্তর দিই তাহলে হবে হচ্ছে, আচ্ছা দেখো ভাইয়া, যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ে আসলে লাভটা কি? লাভটা তোমার এখানেই, সেটা হচ্ছে তোমার চাকরির স্কোপ থাকবে অনেক বেশি। কিন্তু তুমি যদি একটা পিওর সাবজেক্টে পড়ো তোমার চাকরির স্কোপ থাকবে না। এখন একটা জিনিস দেখো, পিওর সাবজেক্টে পড়লা তুমি কি হতে পারবা। মনে করো তুমি রাজশাহী ইউনিভার্সিটি গণিতে পড়লা, এটা ইঞ্জিনিয়ারিং ট্রিপলি বা সিএসসি ছেড়ে গণিতে পড়লা। এখন কি হতে পারে, তুমি হয়তো একটা টিচার হিসেবে জব পাইতে পারো, সেটা ঠিক না। আরেকটা হচ্ছে তুমি দেখা যাচ্ছে যে বিভিন্ন বিসিএস যেগুলো থাকে সরকারি চাকরিগুলো যেগুলো সবাই দেয় সেগুলো জব করতে পারো। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করতে পারবা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারবা, ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবা, যে কোনো জায়গায় চাকরি মানে তুমি জব চেষ্টা করতে পারবা। একটা তোমার একটা স্কোপ আছে, তুমি জব পাও না পাও একটা স্কোপ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পিওর সাবজেক্ট পড়ে সেই স্কোপটা নাই। দেখা যাচ্ছে যে বিদেশে অনেক ধরনের সার্কুলার দেয় ইয়ার উপর, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের উপর অনেক বেশি সার্কুলার থাকে, কিন্তু পিওর সাবজেক্টের উপর সেই সার্কুলারটা থাকে না। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ভার্সিটি যে মানে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় সেগুলো তোমাকে একটা এনভায়রনমেন্ট দিবে, পড়ার একটা এনভায়রনমেন্ট দিবে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট আর আমাদের ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের এনভায়রনমেন্ট সেম হবে না, কিন্তু তোমার যে ইয়াটা থাকবে মানে তোমার যে ডিগ্রিটা থাকবে সেটা কিন্তু আজীবনই থাকবে। আমি সবসময় একটা কথা বলি যে ইন্টার লাইফের পরে মানে মোড় ঘুরে যায়। হ্যাঁ, জীবনের মোড় ঘুরে যায়। কীরকম মোড়? যে ডাক্তার হবে, যে ডাক্তারিতে ভর্তি হয় সে চাইলেও কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে না, আর যে ইঞ্জিনিয়ার হবে সে কখনো চাইলেই ডাক্তার হতে পারবে না। ডিপ্লোমা সেটা আলাদা বিষয়, কিন্তু যে রিয়েল ডাক্তার, যে 4 বছরের বা 5 বছরের যে কোর্সটা আছে সেটা চাইলেও সে করে সে ডাক্তার ট্যাগ লাগাতে পারবে না। তোমার ঘুরে গেল মোড়টা। হ্যাঁ, অনেকের ইচ্ছা থাকে ডাক্তার হবো, সে ডাক্তার হতে পারে না, হয়তো ইঞ্জিনিয়ার হয় বা ব্যাংকার হয়, অন্য টাইপের কিছু হয়, এটাই মোড় ঘুরে যায়। আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই এই ক্যাম্পাস নিয়ে অনেকেই আফসোস করে যে ভাইয়া যে কলেজে পড়তেছি এই করতেছি। এখন ভাই একটা জিনিস কি, দিন শেষে আসলে একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি সেটা হচ্ছে তোমার যে এইচএসসি রেজাল্ট, যে জিপিএ 5 তুমি পেয়েছো, সেটা কি ভার্সিটি পর্যন্তই থাকে আর কি। মানে ভার্সিটিতে যখন চান্স পেয়ে যাবে, তুমি জিপিএ 5 পেয়েছো, তুমি ঢাকা ভার্সিটিতে পড়ো, ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্টটা নিয়ে পড়ো, হ্যাঁ, তোমার কেউ জিজ্ঞেস করবে না, কেউ জিজ্ঞেস করতে আসবে না যে তুমি জিপিএ 5 পেয়েছো কি পাও নাই। কিন্তু যখন তুমি তোমার রেজাল্ট দেয় কিন্তু সবাই কিন্তু জিজ্ঞেস করেছে তুমি কি জিপিএ 5 পেয়েছো কি পাও নাই। হ্যাঁ, কিন্তু এই জিনিস ব্যাপারটা এরকম, যত তুমি সামনে আগাবা তত তোমার সামনের জিনিসগুলোকে মানুষ জিজ্ঞেস করবে যে তুমি আসলে তোমার অ্যাচিভমেন্টটা কী। তোমার ক্লাস 5-এর রেজাল্ট এখন কেউ জিজ্ঞেস করে না, জেএসসি রেজাল্ট এখন কেউ জিজ্ঞেস করে না। তো ভার্সিটি ওঠার পরেও তোমাকে জিজ্ঞেস করবে না কোথা, মানে ভার্সিটি ওঠার পর জিজ্ঞেস করবে যে তুমি কোথা থেকে পড়েছো। হ্যাঁ, এটা 4 বছর 5 বছর পরে তারপর জিজ্ঞেস করবে যে তুমি কোথায় চাকরি করতেছো, কত টাকা ইনকাম করো। এটাই বাস্তবতা, সত্যি কথা। পিছনে যা হয়ে যায় তা আর কেউ জিজ্ঞেস করে না। তুমি যদি এখন বুয়েট থেকে পড়েও বেশি কিছু করতে না পারো, বেকার থাকো 4-5 বছর ধরে, আর তুমি যদি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে বা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে তুমি যদি বিদেশে চলে যেতে পারো, বিদেশের মতো বড় বড় সেক্টরে তুমি চলে গিয়ে অনেক ভালো জায়গায় জব করতে পারো, সেটা তোমার জন্য অনেক বড় সার্থকতা, তাই না? তো হয়তো তোমার চান্স হয় নাই, তুমি আল্লাহ চাই নাই, তুমি পাওনি চান্স, তাই না? ওসব জায়গায় তো এখানে চান্স হয়েছে, তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি বের হয়ে যেতে পারতেছো। বুয়েটাও বুয়েটা যদি ট্রিপলি থেকে পাস করে সেও ইঞ্জিনিয়ার, তুমি এখান থেকে পাস করো সেও ইঞ্জিনিয়ার। তফাৎ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নেই, তফাৎ হচ্ছে পরিবেশ আর পড়ালেখায়। তো বুয়েটের যে পরিবেশ দিবে তোমাকে এই প্রতিষ্ঠান, সেই পরিবেশটা হয়তো প্রপারলি দিতে পারবে না। তো তাও আমাদের এরকম এখানে হল আছে, মানে মানুষ পড়ালেখা করছে, এখানে পড়েও অনেক শাইন করছে। মানে শাইন করা যায় যে কোনো জায়গা থেকেই, শাইন করা যায়, চেষ্টা করলে যে কোনো জায়গা থেকেই শাইন করা যায়। আচ্ছা, সেকেন্ড প্রশ্নের উত্তরটা হচ্ছে যে ভাই আমার প্রাইভেটে পড়ার সামর্থ্য আছে, মানে সামর্থ্য আছে, আমি কি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বা কোনো অন্যান্য কলেজে যেখানে আছে আমি কি পড়বো কিনা অন্যান্য কলেজে। তো আমি বলবো ভাইয়া যে তোমার যদি প্রাইভেটে পড়ার সামর্থ্য থাকে তাহলে তুমি প্রাইভেটেই পড়ো, তোমাকে এইসব জায়গায় আসতে হবে না। মানে প্রাইভেটে পড়ার ঠিক আছে, যে ভাইয়া কেন বললেন যে প্রাইভেট কি ভালো, মানে বেশি ভালো এখান থেকে করে না। আমি বলবো যে প্রাইভেটে পড়ে যে টাকাগুলো নিচ্ছে সেই টাকাগুলো অবভিয়াসলি তারা কোয়ালিটিফুল টিচার দিবে, কোয়ালিটিফুল ল্যাব ফ্যাসিলিটিস দিবে। হ্যাঁ, তো এখানে তো এরকম সরকারিভাবে করতেছে, তো ওরকম কোয়ালিটিফুল ল্যাব ফ্যাসিলিটিস বা ওইরকম কোয়ালিটিফুল টিচার প্রাইভেটের তুলনায় এটা পাবা না। বুঝতে পারছো? তোমার সামর্থ্য থাকলে তুমি যাও। তো এমন হতে পারে যে ভাইয়া আমার সামর্থ্য আছে,
কিন্তু আমার তাও আবার ভয় লাগে যে প্রাইভেটে পড়লে যদি বাবার কোনো সমস্যা হয়, আবার টাকা দিতে না পারে, তখন তো আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি কথা। ইঞ্জিনিয়ারিং পড়লে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ যদি রিটেক বা ফেল হয়, তাহলে প্রাইভেটে একটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট লাগে। যেমন দেখা যাচ্ছে যে 20,000 থেকে 40,000 টাকা এরকম পর্যন্ত একটা অ্যামাউন্ট লাগে রিটেক বা ফেল হইলে। এছাড়া সেমিস্টার ফি তো আছেই, 90,000 1 লাখের মতো সেমিস্টার ফি লাগে। আমাদের এখানে কিন্তু এত সেমিস্টার ফি না। আমাদের সেমিস্টার ফি হচ্ছে 4,400 টাকা। আর এছাড়া তুমি যদি ফেল করো কোনো বিষয়, তাহলে সেখানে সর্বোচ্চ দেখা যায় 3-4 হাজার টাকার মধ্যে একটা সাবজেক্টে ফেল করলে কভার দেওয়া যায়। হ্যাঁ, তো পুরোপুরি পাবলিকের মতোই পরিবেশ, মানে ওরকম প্রাইভেটের মতো এত টাকা লাগতেছে না। তুমি যদি মিডল ক্লাস হও, তোমাকে এখানে ওয়েলকাম। এখানে করলে তুমি পাবলিকের মতো হলের পরিবেশ পাবা, তুমি পাবলিকের মতো, মানে সব কিছুই পাবলিকের মতো, কিন্তু ক্যাম্পাসটা একটু ছোটো আর কি। এটাই আর কি আমার প্রশ্নের উত্তর দেওয়া শেষ। আশা করি সবাই বুঝে গেছো। তো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিবা, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর এই ভিডিওটা করেছি আমি কোনো লাইক কমেন্ট শেয়ার পাওয়ার আশায় না। এই ভিডিওটা যারা উপকৃত হবে তারা অবভিয়াসলি ভিডিওতে চেষ্টা করবা যে একটা কমেন্ট করে দেওয়া, যে ভাইয়া ধন্যবাদ ভাইয়া, উপকৃত হয়েছি। আর একটা জিনিস, তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক আইডি, মানে ইউটিউব আইডির নামেই ফেসবুক আইডি, তো ইনবক্সে নক দিতে পারো।